আজকের এই ভিডিওটা দেখে যদি কারোর জিভে জল চলে আসে তাতে কিন্তু আমার কিছু করার নেই। আর জিভে জল আসার মতনই কিন্তু একটা জিনিস বানাতে চলেছি। তোমরা বুঝতে পারছো কি না জানি না, চলো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তার আগে যে দেখো আমি তেঁতুলগুলো একটু ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখছি। আর অনেকে আইডিয়া করতেই পারছো কি করব আজকে। তো চলো তেঁতুল ভিজিয়ে নিই, তারপর বলছি তোমাদের। এই যে দেখো এখানে লেবু কেটে রেখেছি, কাঁচা লঙ্কা আর জালজিরা দোকান থেকে আনা প্যাকেট। রেডিমেড ফুচকা বানাবো, তার জন্য এই যে দেখো কুকারের মধ্যে আলু সিদ্ধ বসিয়ে দিয়ে যে রেডিমেড ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আজকে করব, হ্যাঁ ফুচকা করব, বাচ্চাদের আবদারে ফুচকা রেডি করছি। ওদের আবদার হয়েছে ফুচকা খাবে, তো দোকান থেকে কিনে এনে এই যে রেডি করে দিচ্ছি। আর সঙ্গে আমারও একটু ইচ্ছে হয়েছিল ফুচকা খেতে। অনেকেরই কিন্তু ফুচকাটা বেশ পছন্দের জিনিস। আর এরকম ফুচকাগুলো না ভাজতে বেশ ভালো লাগে, কড়ার মধ্যে দিলেই একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে যায়। আর অল্প কয়েকটা ভাজলেই ঝুড়িটা ভর্তি হয়ে যায়। আর আমরা যারা ফুচকা লাভার আছি, ফুচকা দেখলেই কিন্তু জিভে একটু আধটু হলেও জল চলে আসবেই। আর যারা ভালো না পায় তাদের আর কিছু বলার নেই। বিশেষ করে বাচ্চারা কিন্তু ফুচকাটা বেশি ভালো লাগে। আর এরকম রেডিমেডের থেকে কিনে খেলে সেটার মজা কিন্তু অন্যরকমই হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু ফুচকা ভাজা হয়ে গেছে। এদিকে এই যে শুকনো লঙ্কা কয়েকটা ভেজে নিচ্ছি, ঝাল ঝাল করে আজকে করে খাবো। আর আমার মেয়েরাও কিন্তু ঝাল খেতে ভীষণ ভালোবাসে, ঝাল খেতে পারে মানে। যাই হোক চলো, এদিকে দেখো ফুচকার জন্য আমি টক জলটা রেডি করে নিচ্ছি। আগেই তো আমি তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলোর মধ্যে নুন দিয়ে দিচ্ছি আর ঝালজিরা, প্যাকেট করা ঝালজিরা, এটা 2 প্যাকেট দিয়ে দিব। তো এই যে দেখো দোকান থেকে কিনে এনে 2 প্যাকেট দিয়ে দিব, তার মধ্যে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটু ঝাল হওয়ার জন্য। তারপর তেঁতুলগুলো ভালো করে মেখে টকটা বার করে নিয়ে গুটিগুলো ফেলে দেব, দিয়ে এখানে জল দিয়ে দিলে হয়ে গেল আমাদের টক জল রেডি। এই দেখো লেবুগুলো দিয়ে একটু জল রসটা বার করে জল ঢেলে দিলাম। জিভে জল আসছে কি না বন্ধুরা? একটু হলেও আসছে। যারা ফুচকা লাভার দেখে মনে হচ্ছে না একটু হলেও 2-1টা খেতে পারলে ভালো হতো। তো চলো, এভাবে কিন্তু ঘরে বানিয়েও খাওয়া যায়। আর বাইরেরটা আমি বেশি পছন্দ করি না, ঘরে বানালে 2-1টা আমিও খাই। তো চলো, এখানে ধনেপাতাও দিয়ে দিল আমার বড় মেয়ে এনে। ধনেপাতা দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে টক জলটা রেডি করে নিয়েছি। তারপর হচ্ছে আলু মাখা। দেখো নর্মালভাবে আলু মাখবো, শুধু কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কয়েকটা শুকনো লঙ্কা, নুন তেল তো দিতেই হবে, এই দিয়েই আলু সিদ্ধটা মেখে নিচ্ছি। তো চলো আলু সিদ্ধটা মেখে নিই। আর ফুচকাগুলো তো রেডি হয়ে গেছে, এক ঝুড়ি ভেজে রেখে দিয়েছি। আর আমার মেয়েরা তো কখন রেডি হবে আর কখন খাবে এই আশায় বসে রয়েছে। তো চলো ফুচকার জন্য আলুটা মেখে নিই। চলো আলু সিদ্ধ মাখা হয়ে গেছে, টক জল রেডি হয়ে গেছে, এদিকে ফুচকা রেডি। তো এখন ভেঙে একটা দেখি, আমি আগে খেয়ে দেখি আগে কেমন হয়েছে। তো এটা কিন্তু আমার জন্য নিয়েছি। তো আলু সিদ্ধ ভরিয়ে নিচ্ছে ফুচকার ভিতরে, রেডিমেড ফুচকার ভিতরে। তারপরে এই যে টক জল নিয়ে মুখে ঢুকিয়ে দিলাম, এটা আর তোমাদের দেখালাম না। তো চলো এখন ছোটো মেয়েকে দিয়ে তোমাদের দেখাচ্ছি তাদের রিয়েকশনটা। এই দেখো মুখে দিয়ে বলছে দারুণ হয়েছে না খেয়ে। এখন দেখো আমার বড় মেয়ে নিচ্ছে, নিজে হাতে বানিয়ে খাবে বলছে। এই দেখো মুখে ঢুকিয়ে দিল। কেমন লাগলো ভিডিওটা জানিও। ধন্যবাদ।